আজকের পর্বে আপনাদের এমন এক মায়ের কথা শোনাবো যে মায়ের কাছে প্রত্যেককে জীবনে অন্তত একবার যেতেই হয়। উত্তর কলকাতার বিধান সরণির ওপর এই মায়ের বাড়ি আমাদের সকলের বড্ড চেনা। আমি বলছি ঠনঠনিয়ার অত্যন্ত জাগ্রত মা সিদ্ধেশ্বরীর কথা। 1110 বঙ্গাব্দ বা 1703 সালে তান্ত্রিক সন্ন্যাসী উদয়নারায়ণ ব্রহ্মচারী ঠনঠনিয়ায় মা সিদ্ধেশ্বরীর পুজো শুরু করেন। তখন অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ। সেখানে হোগলা পাতার ঘরেই মায়ের পুজো শুরু হয়। পুজোর দায়িত্ব আসে শঙ্কর ঘোষের হাতে। এই শঙ্কর হলেন ঠাকুর পরমহংসের পার্ষদ স্বামী সুবোধানন্দের প্রপিতামহ। তিনি প্রথমে সিদ্ধেশ্বরী মায়ের মৃন্ময়ী মূর্তির পুজো শুরু করেন। শঙ্করের মায়ের নাম ছিল পুষ্পেশ্বরী, তাই তিনি এখানে পুষ্পেশ্বর শিবেরও প্রতিষ্ঠা করেছিলেন। এই শঙ্কর ঘোষের পরিবার বিদ্যাসাগর কলেজের কাছে শঙ্কর ঘোষ লেনে আজও বসবাস করেন। কারো কারো মতে বালি ব্যারাকপুর গ্রামের আরপুলির ঘোষ বংশের ধনী ব্যবসায়ী রামশঙ্কর ঘোষ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। যদিও আজও উদয়নারায়ণ ব্রহ্মচারীর নামেই সংকল্প করে পুজো হয় এই মন্দিরে। জনশ্রুতি রয়েছে উদয়নারায়ণ ব্রহ্মচারীর একমাত্র শিষ্য রামশঙ্কর হালদার গুরুর কাছে শ্মশানেই থাকতেন। একবার সন্ন্যাসী মায়ের নিত্য পুজোর ভার রামশঙ্করের ওপর দিয়ে পরিব্রাজনে যান, কিন্তু তিনি আর ফিরে আসেননি। এই তন্ত্রসাধকের বংশের কোনো পরিচয় পাওয়া না গেলেও এটুকু জানা যায় যে ফোর্ট উইলিয়ামের জমির মালিকানা ছিল রামশঙ্করের অধীন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার জমি দিয়ে এই মহাশ্মশানের স্বত্ব নেন। যদিও মহাশ্মশানের কোনো চিহ্ন আজ আর নেই। সেই স্থানেই আজকের ঠনঠনিয়া কালী মন্দিরের অবস্থান। হোগলা পাতার ছাউনির বদলে গড়ে উঠেছে পাকা মন্দির। ঠনঠনিয়ার মা প্রসিদ্ধি লাভ করেছেন জাগ্রত দেবী সিদ্ধেশ্বরী হিসেবে। মন্দিরটি দক্ষিণমুখী ও দালান রীতিতে নির্মিত। মন্দির পরিচালনার সকল ভার ন্যস্ত রয়েছে শঙ্কর ঘোষের উত্তরসূরিদের ওপর। মায়ের মৃন্ময় মূর্তির পাশে রয়েছে সিদ্ধেশ্বর শিব ও রাজরাজেশ্বর নামের নারায়ণ শিলা। মায়ের বিগ্রহ শালঙ্কারা ও সুবসনা, আকার মাঝারি। প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ করা হয়। শোনা যায় একসময় ডাকাতদের হাত থেকে মানুষকে সাবধান করতে জঙ্গলের মধ্যে এই মন্দিরের ঘণ্টাটিকে ঠনঠন করে বাজানো হতো, আর সেই থেকেই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি। মা এখানে নিত্য পূজিতা। প্রতিদিন ভোর 4টেয় হয় মঙ্গল আরতি। বেলা 12টা ও রাত 11টায় মায়ের ভোগে থাকে মাছ। নিত্য পুজো ছাড়াও গোটা বছরেই বিভিন্ন সময় বিশেষ পুজোর চল আছে। দীপান্বিতা কালী পুজোর রাতে পশু বলির চল রয়েছে। ছাগ বলির রক্ত সরায় করে মায়ের সামনে নিবেদন করা হয়। দীপান্বিতা কালী পুজোর দিন মাকে সাজানো হয় সোনার অলঙ্কারে। এই মন্দিরে মায়ের চোখ দুটি সোনার। ওই দিন মায়ের নিত্য পুজো হয় সকালে। যথানিয়মে ভোগ হয় 12:30টায়। এদিন মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে। সন্ধ্যায় মহাদেবের মঙ্গল আরতির পরেই শুরু হয় মায়ের পুজোর আয়োজন। পুজো হয় সারা রাত ধরে। ভোগ রান্না হয় মন্দিরের ছাদে। কালী পুজোর ভোগে থাকে লুচি, পটল ভাজা, আলু ভাজা বা ধোকা, আলুর দম ও মিষ্টি। পরদিন সকালে সেই ভোগ সকলের মধ্যে বিতরণ করা হয়।
ঝামাপুকুর লেনে থাকাকালীন ঠাকুর পরমহংস প্রায় যেতেন ঠনঠনিয়ার মায়ের কাছে। একথা সত্যচরণ মিত্রের রচনা থেকে জানা যায়। একবার ঠাকুর তার মানসপুত্র রাখালের জন্য মানত করেছিলেন ঠনঠনিয়ার মায়ের কাছে। কলেজ স্ট্রিট মোড় থেকে বিধান সরণি হয়ে শ্যামবাজারের দিকে একটা স্টপেজ এগিয়ে গেলেই পড়বে ঠনঠনিয়া ক্রসিং। সেখানেই বিধান সরণি ও রাজেন্দ্রদেব লেনের সংযোগস্থলে রয়েছে এই মন্দির, যেখানে শ্যামবাজার বা হাতিবাগান থেকেও খুব সহজেই পৌঁছানো যায়।